পরিকাঠামোগুলো একদম ঠিক নয়, যেগুলো গড়বেতা 3 নম্বর ব্লকের সব স্কুল মডেল, সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র মডেল, কিন্তু 50 থেকে 70টি কেন্দ্র সাজানো হয়েছে, বাদবাকি কেন্দ্র সাজানো হয়নি। আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কিছু কিছু জিনিসপত্র, ফেলে দেওয়া জিনিস, ছিঁড়ে ফেলা জিনিস, কাপড় চোপড় দিয়ে পুতুল, খেলনা, কাগজ দিয়ে খেলনা তৈরি করে কেন্দ্রগুলো সাজান। কিন্তু তখন আমরা সাজিয়েছিলাম করোনার আগে। করোনার সময় বিগত 2 বছর আমাদের সব সেন্টার বন্ধ ছিল, আমরা মাঝে মাঝে সেন্টারে যেতাম। তারপরে কী হলো, সেসব সাজানোর জিনিস নষ্ট হয়ে গেল, আমাদের ক্ষমতার বাইরে, আমরা আর খরচা করে সেন্টার সাজাতে পারিনি। এবারে 2019 সালে মোবাইল ফোন বাবদ প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট কেন্দ্র সরকারের কাছ থেকে 8,000 টাকা এবং ফোনের রিচার্জ বাবদ 300 টাকা করে প্রতিটা কেন্দ্র পেয়েছিল। আমরা কিন্তু তখন ফোন পাইনি। গেল আমরা প্রত্যেকে 2022 সালে আমাদের পোষণ টেকারের নাম তুলেছি, সেই থেকে আমরা কাজ করছি। কিন্তু আজও 2023 সালের অক্টোবর মাসে দ্বিতীয় ফোনের দাম 10,000 টাকা করে কেন্দ্র সরকার দিয়েছে, কিন্তু আমরা সে ফোনও আজও পাইনি। এবং তখন আবার রিচার্জের দাম বাড়িয়ে 350 করা হয়েছিল, কিন্তু আমরা পাচ্ছি 166 টাকা। আপনি বলুন, 166 টাকায় কোন কোম্পানি তার ফোনটা রিচার্জ করতে দেবে? দেবে কি? কেউ দেবে না। আমাদের তাহলে ন্যায্য মূল্যের ফোন রিচার্জের টাকা দেওয়া হোক, অবিলম্বে আমাদের যে দুটো কিস্তির ফোনের টাকা যে সরকারের কাছে পড়ে আছে, সেই 2টো কিস্তির ফোনের টাকা দিয়ে আমাদের ভালো ফোন দেওয়া হোক। আমরা কিন্তু যেমন তেমন ফোনে কাজ করতে পারবো না, কারণ আমাদের পোষণ টেকারের কাজ 5G নেটওয়ার্ক ছাড়া করা সম্ভব নয়। কি বলছে সিডিপিও, কি বলছে? সিডিপিও কি বলবেন? উনি তো একজন সরকারের আধিকারিক হয়ে উনি ওখানে বসে আছেন, ওনার তো হাত পা বাঁধা। ওনার ওপরে ডিপিও আছে, ডিপিওর ওপরে জেনারেল সেক্রেটারি আছে, তার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। তিনি কি বলছেন আমরা সেটা শুনতে চাই। দিয়েছে তো, দিচ্ছে তো। আমাদের কোথায় দিয়েছে? আমরা পেয়েছি, আমরা পাইনি। আপনি বলুন, আপনি বলুন, আপনার তো একটা পরিবার আছে, সেই পরিবারে রান্না করতে গেলে একটা জ্বালানির খরচা লাগে, সেই জ্বালানিটা কত খরচা লাগে? আমরা 18 টাকায় 30 জনের মাথা পিছু 1 টাকাও জ্বালানি দিতে হয়। ভাতাটাও কম ছিল আপনাদের, ভাতাটা তো সমস্ত স্টেটে 1 থেকে 3 টাকা ভাতা। ভাতা বাড়িয়ে কেটে নিয়েছে, নজির আছে, সরকারি বেতনটা দিয়ে কেটে নিয়েছে। 2,000-3,000 টাকা ছিল। ভাতা বাড়িয়ে কেটে নেওয়া হয়েছে শুধুমাত্র আইসিডিএস এর বেতন থেকে, অন্য কোনো কর্মী সহায়তা এতগুলো স্টেট আছে, কোন স্টেটের সরকারি কর্মচারীদের ভাতা বাড়িয়ে কেটে নেওয়া হয়? আমাদেরকে দিয়ে আবার আমাদের কেটে নেওয়া। বলছি যে 3,000 আর 8,000, 5,000 আর 8,000, 5,500 আর 8,500 করে দিচ্ছে না, হয়নি? এখন আমরা বর্তমানে কেন্দ্রীয় অনারিয়াম ধরে দিদিমণিরা 9,000, সহকর্মীরা 6,550 টাকা। এটা তো আগে ছিল না, আগে তো অনেক কম ছিল। আপনি বলেন তো, আপনি বলছেন আগে কম ছিল, এখন বেড়েছে। আচ্ছা, আমি আগে এক কেজি আলুর দাম ছিল 3 টাকা, এখন 1 কেজি আলুর দাম 16 টাকা। এবার আমি বলি, বলছি যে আইসিডিএস যে প্রজেক্টের টাকা গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে, বাজেট দিয়ে দেয়নি, এবং যেটুকু ভাতা বেড়েছে এইটাও স্টেট গভর্নমেন্টের পলিসির উপর দাঁড়িয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্টকে সমস্ত ক্ষেত্রে গেট আপ করে দিচ্ছে, সমস্ত গেট আপ করে দিচ্ছে। আরও যেগুলো আপনাদের যেগুলো চাহিদা বললেন, যে সমস্ত কথাগুলো, সেগুলো নিশ্চয়ই করবে গভর্নমেন্ট, কিন্তু এটাও ছিল না যে পরিকাঠামোটা আছে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি, এটা তো আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি ছিল, কিন্তু এখন সেই ভাতাগুলো দেয়নি, দেয়নি। ক্লাবে দুর্গা পুজো পাবো, আগের বছর দেওয়া ছিল 85,000 টাকা, এবছর 1 লাখ টাকা কেন? আগে আমরা 3 মাস দিন সবজি খাওয়ালে 1 মাসের দিন আমাদের এখন ছিল না। আপনি বলছেন সবকিছুতে দিন দিন বাড়ছে, আমাদের কেন কমবে? আমরাও তো চাইবো আমাদের বাড়ুক। আপনাদের বেতনটা কত বেড়েছে? আপনাদের কত বেড়েছে? আমরা এই যে দুটো এসে যাচ্ছি না, আমরা যে দুটোটাই হাসছি, ওই জন্য আমাদের বেতন বেশি, কেরালায় বেতন
বেশি। কি আছে দেখি বলছি বাজেটে ঘোষণা করে ফোন পাইনি আমি বলবো আমি একটা সার্টিফিকেট দিতে পারি। আমাদের দুটো করে খাবার বরাদ্দ ছিল, সহকর্মী দিদি সেটাও বন্ধ করে দিয়েছে। বন্ধ। আমরা এতই অবহেলার পাত্রী, আমরা এতই অবহেলার পাত্রী যে যেখান থেকে পাচ্ছে আমাদের অপমান করে চলে যাবে। চলে যাচ্ছেন কেন? শুনে যান। শুনে যান। শুনে যান আমাদের সমস্ত দাবির কথাগুলো। সমস্ত কিছুর বেতন বাড়ছে, এমএলএদের ভাতা বৃদ্ধি হচ্ছে, এমপিদের ভাতা বৃদ্ধি হচ্ছে, আর আইসিডিএস